সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের ন্যাশনাল বার্তা চ্যানেলে স্বাগত জানাই। 2022-এর প্রথম দিকে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে যে ছবি উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে বিজেপি ও তার জোটসঙ্গী ভার্সেস সমাজবাদী পার্টি ও তার জোটসঙ্গী, এই দুটো জোটের মধ্যেই মূলত ফাইটটা হবে যে কারা সরকার গঠন করবে। কিন্তু এই মুহূর্তে যে ছবি সমাজবাদী পার্টির দিকে উঠে আসছে বা সমাজবাদী পার্টিতে যে বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়ক বা সাংসদরা, যারা পূর্বে বিধায়ক বা সাংসদ ছিল, তারা যেভাবে সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলাচ্ছে তাতে বিজেপির 2022-এর উত্তরপ্রদেশ নির্বাচন যে সহজ হবে না সেটা বলাই বাহুল্য। এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে তাতে আমরা দেখছি যে এখানে উত্তরপ্রদেশ কংগ্রেস পার্টিতে একটা বড় ধাক্কা, এবং সেটিকে লখনৌতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের উপস্থিতিতে কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ হরেন্দ্র মালিক, পশ্চিম উত্তরপ্রদেশের একজন বড় নেতা, যিনি এই মুহূর্তে অখিলেশ যাদবের হাত ধরে এসপি অর্থাৎ সমাজবাদী পার্টিতে অংশগ্রহণ করেছে। এছাড়াও লখনৌর কংগ্রেসের প্রবক্তা সি আব্বাস হায়দার, যিনি কংগ্রেস পার্টি ছেড়ে সমাজবাদী পার্টির হাত ধরেছেন বা যোগদান করেছেন। অন্যদিকে দেখি যে মুজাফফরনগরের বিএসপি অর্থাৎ বহুজন সমাজবাদী পার্টির অন্যতম নেতা জিল্লে হায়দার এবং বলরামপুরের পূর্ব বিধায়ক রামসাগর আকেলাও, তারাও সমাজবাদী পার্টিতে যোগদান করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে সমাজবাদী পার্টিতে যোগদানের উপলক্ষে সমাজবাদীর নেতা অখিলেশ যাদব বলেছেন যে সমাজবাদী পার্টির জন্য যারা কাজ করতে চাই সততার সঙ্গে, তাদের সবাইকেই স্বাগত জানায়। সম্মানীয় দর্শকবৃন্দ, সমাজবাদী পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দলের পূর্ব নেতারা যেভাবে যোগদান দিচ্ছে তাতে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির কতটা ভালো রেজাল্ট করতে পারে সেই সম্পর্কে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।